বাংলাদেশ সরকার যে কাউকে বানাতে পারে ধর্ম প্রতিমন্ত্রী, আমাদের সেখানে আপত্তি থাকবে না। তবে কেউ যদি ধর্ম প্রতিমন্ত্রী হইয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলতে চায়, মুআবিয়ার ব্যাপারে আপত্তি তুলতে চায়, সেটা বইয়ে উল্লেখ করতে চায়, যেই হাত দিয়া উল্লেখ করবে সেই হাত ভেঙে দেওয়া হবে। যেই নবীর সাহাবী কাতেবে ওহী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফত কালে স্বজনপ্রীতি করেছেন। নাউজুবিল্লাহ বললেন। এই কথাটা শিয়ারা বলে। বাংলাদেশে একটা দল আছে, তারাও তাদের সাথে সুর মিলায় বলে। এই কথাটাও সে লাগায় দিতে চায়। আমরা পরিষ্কারভাবে বলতেছি, এই দেশে কোরআন হাদিসের বিরোধিতা যে করবে, যেই হাত দিয়া করবে, সেই হাত সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পুরা জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেনি। সুবহানাল্লাহ। আবু লাহাব ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি তোমার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি তো আল্লামিন। সবাই আমরা তোমারে বিশ্বাস করি মুহাম্মদ, জিন্দেগি ভর মুহাম্মদ তুমি আমাদের কাছে বিশ্বাসী। এত মহব্বত, এত মায়া। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, ও আমার জাতি ভাই, ও আমার চাচা, ও আমার বাবা, যদি তোমরা ৩৬০টা মূর্তি ছেড়ে এক আল্লাহর ইবাদতে তোমরা লিপ্ত না হও, আল্লাহকে এক খোদা তোমরা মানতে না পারো, আল্লাহর গোলামি যদি তোমরা করতে না পারো, তাহলে আমি তোমাদেরকে বলতেছি, এই পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী অপেক্ষা করতেছে। জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের আযাবের ফেরেশতা হাজির। যদি তোমরা আল্লাহর ইবাদত না করো, আল্লাহকে রব না মানো, আল্লাহকে এক বলিয়া স্বীকার না করো, তাহলে তোমাদের সবাইকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। জাহান্নামের ফেরেশতা টেনে টেনে তোমারে জাহান্নামে নিয়ে যাবে। এতক্ষণ সবাই ভালো, ইমাম সাহেবের মতো ভালো ব্যক্তি আর কেউ নাই, হুজুরের মতো এত ভালো ব্যক্তি আর কেউ নাই। এখন যখন হুজুর কোরআন হাদিসের কথাগুলো বলিয়া সুদের কথা সামনে নিয়ে আসলো, আল্লাহ তাআলার কোরআনের আলোচনা দিয়া ঘুষের আলোচনা নিয়ে আসলো, বেপরদার আলোচনা নিয়ে আসলো, এমন সময় মসজিদ কমিটির মনটা বড় বেজার। হুজুর কেন আমাদের বিরুদ্ধে বলেন, অথচ এতদিন ছিল সে সবার সামনে প্রিয়, কিন্তু কোরআনের সহি কথাগুলো বলার সাথে সাথেই সবার কাছে খারাপ। রহমতের নবী সবার কাছে আলামিন। আমার ওই নবী যখন কোরআনের কথা বলতেছেন, আমার নবী এবার সবার কাছে খারাপ। আমার নবী সবার কাছে খারাপ হয়ে গেল। আবু লাহাব ডাক দিয়া বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণেই বুঝি আমাদেরকে এখানে আনছো। এই কথা বলিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকে দুইটা হাতে পাথর মেরেছে। আরো জোরে বলেন। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক,
আল্লাহ বলে শুধু ধ্বংস হোক তা না, বরং আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। কারণ আবু লাহাব আমার রহমতের নবীর বিরুদ্ধে হাত উঠাবার কারণে, আমার নবীর বিরুদ্ধে হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ তাআলা গুসা হইয়া ধ্বংসের ঘোষণা দিতে দেরি হয় না। ঠিক তেমন ভাবে আলেমের বিরোধিতা যারা করো, আলেমের বিরুদ্ধে যারা যাইবে, দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগের বিরুদ্ধে যারা যাইবা, বলে কেন হুজুর আমাদেরকে দাওয়াত দিতে হয়? আল্লাহর নবী তো কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা কেন মসজিদে খাইতে আসেন, ঘুমাইতে আসেন, পিকনিক করতে আসেন, আপনারা কেন মুসলমানকে দাওয়াত দিবেন? ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা কোরআনে সব জায়গায় ঈমানদারদেরকেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলার যেই সারা মানুষ তাদের মতো ঈমান আনো। ও ঈমানদারেরা আল্লাহকে ভয় কর। আল্লাহ ঈমানদারদেরকে ভয় করতে বলেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা মুসলমান না হয়ে কবরে যাইতে না করেন। কেন বান্দা? শুধু আব্দুল্লাহ আব্দুল করিম হলেই চলে না, ঈমানের উপর মেহনত করিয়া আসল মানুষ হওয়া লাগে। আজকে দেখবেন কিছু মানুষ দাওয়াত ও তাবলীগে আসছেন, ধৈর্যের পরিচয়। কত মানুষ কত কথা বলবে, কত মানুষ খারাপ ভাবে গালি দিবে। একটা সময় তো এমন ছিল অনেক মসজিদে দাওয়াত ও তাবলীগের জামাত ঢুকতে দিত না। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম মানুষের পায়ে ধরে ধরে বুঝাইতে বুঝাইতে এখন মানুষ বুঝে দাওয়াত ও তাবলীগ একটা মানুষকে সোনার মানুষ বানায়। রাসূলের মেহনতটা তো দাওয়াত ও তাবলীগেরই মেহনত। যেই মেহনত চালু আছে এই মেহনতই রাসূল করছেন। আমার নবীজি যখন সাহাবীর পিছনে মেহনত করছেন, এক একজনের বয়স 30 বছর 40 বছর, সুবহানাল্লাহ। যেই বয়সে সাধারণত মাদ্রাসায় পড়ে না, কিন্তু একটা মাদ্রাসা সারা পৃথিবীতে চালু আছে, চলতি ফিরতি মাদ্রাসা, তার নাম হলো দাওয়াত ও তাবলীগ। ঠিক না বে ঠিক? চলতি ফিরতি মাদ্রাসা, কোনো বয়স লাগে না। যেইখানে আপনি কিছু মেহনত করলে, একটা চিল্লা কেউ দিলে তার জিন্দেগি পরিবর্তন হতে সময় লাগে না। যদি একজন হক্কানি আলেম থাকে, কোনো কথাই নেই। সুবহানাল্লাহ। যেমন আমাদের এই জামাতে উলামায়ে কেরাম, বড় ভাগ্যের ব্যাপার। আলেমদের সাথে যদি 40টা দিন কেউ দিতে পারে, যেই 40 দিনে মানুষের জীবন আল্লাহ পরিবর্তন করেছেন। আল্লাহ তাআলা প্রতি 40 দিনে দিনে মায়ের গর্ভে আল্লাহ আকৃতি পরিবর্তন করে করে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ 40 বছরে নবীদেরকে নবুয়ত দান করেছেন। 40 দিন জামাতে নামাজ পড়লে বারাতুম মিনান নার, বারাতুম মিনান নিফাক, জাহান্নাম থেকে নাম কাটা, নেফাকের খাতা থেকে নাম কাটা জন্য 40 দিন নবীদেরকে আল্লাহ তুর পাহাড়ে মুসা নবীকে 40 দিন রাখছেন। প্রথমে 30 দিন, আল্লাহ আরো 10 দিন বাড়ায় এক চিল্লা পূরণ করছে। সুবহানাল্লাহ। চিল্লা এখান থেকে না, এটা দাওয়াত ও তাবলীগের কেউ বানায় নাই, বরং আল্লাহর কুদরতি ভাবে এক ফর্মুলা থেকে এটা নেওয়া। সুবহানাল্লাহ। কুদরতি ফর্মুলা। 40 দিনে মানুষের পরিবর্তন হয়। দাওয়াত ও তাবলীগে মানুষের ঈমান এবং সবরের একটা বিশাল পরীক্ষা হয়, ধৈর্য ধারণের পরীক্ষা। এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূলকে দিয়ে দাওয়াতের কাজ করান নাই। ঠিক না বে ঠিক?
সব নবীদেরকে আল্লাহ এক কথাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস। সব নবীদের এক কথা ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তোমরা সবাই সফল কাম হয়ে যাবে। এই এক বাণী যদি বলতে পারো, রাহমাতুল লিল আলামিন সেই বাণীর কথা শোনায় দেয়। তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সবাই চিন্তা করলো, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, মুহাম্মদ তুমি আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দিলা, ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগায়া দিলা। এতদিন পর্যন্ত আমরা ছিলাম লাত, উজ্জা, মানাত, তারা যেই মূর্তিগুলোর পূজা করে, একটা মূর্তির নাম তারা দিয়েছে লাত। ইহুদি এবং খ্রিস্টানেরা, মুশরিকরা, এরা চোর ধর্ম, ঠিক কিনা জোরে বলে? বলে কিভাবে? লাত নাম এনেছে আল্লাহ থেকে, উজ্জা এনেছে আল্লাহর আজিজ নাম থেকে, মানাত এনেছে আল্লাহর মান্নান নাম থেকে। আরো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ইহুদি খ্রিস্টানেরা, মুশরিকরা, এরা লুচ্চা টাইপের হয়। প্রত্যেকটা নাম রাখছে, একটাও পুরুষের নাম না, প্রত্যেকটা মহিলার। ঠিক না বেঠিক জোরে বলে? এই জন্য হিন্দুরাও দেখবেন অমুক দেবী দেবীদের নাম, ঠিক না বেঠিক জোরে বলে? চরিত্রহীনতার পরিচয়। আমার আল্লাহ তাআলা একজন, তার কোনো শরীক নাই, আল্লাহ তাআলার কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ একক। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, কিন্তু আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর মাও নাই, বাবাও নাই। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد لم يلد لم يولد ولا قاص والد مولود راء خالقاس। আল্লাহ বলে, বান্দা আমি এমন মালিক, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ তোরে খাওয়াই, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াই, আমি আল্লাহ তাআলার সন্তান নাই, আমি মালিক, আমি আল্লাহ তোরে সন্তান দেই, আমি আল্লাহ তাআলার কোনো কিছুর প্রয়োজন হয় না, বরং আমি আল্লাহর কাছে সব কিছুর প্রয়োজন। বান্দা আমি আল্লাহর কাছে বলবি, আমি পূরণ করে দিব। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। 40 দিন দাওয়াত ও তাবলীগে, 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ার সুযোগ হয়, ঠিক কিনা জোরে বলে? বাসায় তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হয় না, দাওয়াত ও তাবলীগে আসিয়া তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হয়ে যায়। যেই নামাজে আল্লাহকে বান্দা দুই হাত তুলিয়া চোখের বানি সারিয়া আমার আল্লাহকে বলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে আর দেরি হয় না। আল্লাহ তাআলা প্রথম আসমানে গভীর রজনীতে আল্লাহ আসিয়া ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুস্তাফিন ফাউআফিয়া, আলা কাযা হাত্তা তাতলুআল ফাজ। আল্লাহ সুবহে সাদেকের আগ পর্যন্ত আল্লাহ ডেকে বলে, ওরে বান্দা আয় আয়, তোর কি প্রয়োজন আছে আমি আল্লাহকে বল, আমি আল্লাহই তোর প্রয়োজন পূরণ করে দিব। সেই সুযোগ তো দাওয়াত ও তাবলীগ। 40 দিন সময় দিলে একটা মানুষের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। আরো জোরে বলেন। কত মানুষ অসুস্থ হয়ে আসছে, কত হাজার হাজার কারগুজারি আছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, চিকিৎসা নাই,
40 দিন আইসা আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ অসুখ ভালো করে দিয়েছে। সব ডাক্তারের ডাক্তার একজন, তিনি কে? দাওয়াত ও তাবলীগ এটাই শেখানো হয়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালেন, আল্লাহই রিজিক দেন, সব কিছু হয় আল্লাহ থেকে, পৃথিবীর আর কারো কাছ থেকে হয় না, ঠিক কিনা? এটা বলতে বলতে দিলে আসে। অনেকে বলবে হুজুর সে দাওয়াত ও তাবলীগের কাজ করে, সে নিজে তো ঠিক না। হ্যাঁ, বলতে বলতে ঠিক হবে। সে বলতে বলতে একদিন তার ভিতরে পরিবর্তন চলে আসবে, তার ভিতরে চলে আসবে। এজন্য আপনি যখন একজনকে বুঝাবেন, আপনার সেই অনুভূতি তৈরি হবে, আমি তো মানুষকে এটা বুঝাইতেছি, আমার তো ঠিক হয়ে চলতে হবে, আমি দাওয়াত ও তাবলীগের একজন সাথী, আমার চলাফেরা, আমার উঠা বসা ভিন্ন রকম হবে। এই অনুভূতিটাই আপনাকে পরিবর্তন করে। আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই আমার নবীর উপর জুলুম, আমার নবীর উপর নির্যাতন। রাসূল বলেন, উযিতু ফিল্লাহ লাম ইউযা আহাদুন কত। আল্লাহর রাস্তায় আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, কোন নবীকে আল্লাহ এত কষ্ট দেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশাদ্দুল বালাইয়াল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। সবচেয়ে বেশি দ্বীনের কাজে কষ্ট দিয়েছে আল্লাহ নবীদের, সবচেয়ে বেশি কষ্ট নবীরা পেয়েছেন। এরপরে সবচেয়ে বেশি নবীদের যে যত কাছে হবে, তার মুসিবত আর বিপদ তত বেশি হবে। কত ইমামের চাকরি চলে যায় সহি কথা বলবার কারণে, ঠিক কিনা? সহি দাওয়াতের কথাগুলো, সহি কোরআনের কথাগুলো যখন বলে, তখনই এক শ্রেণীর মানুষ তার উপর রাগান্বিত হয়। কারণ আবু লাহাব নাই, আবু লাহাবের উত্তরসূরি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? আবু লাহাব চলে গেছে ঠিক, আবু লাহাবের নাতিপুতিরা তো যায় না, এর নাতিপুতিরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তাতে ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম ইসলামের মতোই আগাবে, কোরআন কোরআনের মতোই থাকবে। কিন্তু ইসলামের বিরোধিতা যারা করবে, তারাই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে ধর্ম প্রতিমন্ত্রী একজনকে বানানো হয়েছে। বাংলাদেশ সরকার যে কাউকে বানাতে পারে ধর্ম প্রতিমন্ত্রী, আমাদের সেখানে আপত্তি থাকবে না। তবে কেউ যদি ধর্ম প্রতিমন্ত্রী হইয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলতে চায়, মুআবিয়ার ব্যাপারে আপত্তি তুলতে চায়, সেটা বইয়ে উল্লেখ করতে চায়, যেই হাত দিয়া উল্লেখ করবে সেই হাত ভেঙে দেওয়া হবে। যেই নবীর সাহাবী কাতেবে ওহী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফত কালে স্বজন প্রীতি করেছেন। নাউজুবিল্লাহ বললেন। এই কথাটা শিয়ারা বলে। বাংলাদেশে একটা দল আছে, তারাও তাদের সাথে সুর মিলায় বলে। এই কথাটাও সে লাগায় দিতে চায়। আমরা পরিষ্কারভাবে বলতেছি, এই দেশে কোরআন হাদিসের বিরোধিতা যে করবে, যেই হাত দিয়া করবে, সেই হাত সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা?